আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম। রাত্রির শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদ উল আজহা। হজের আনুষ্ঠানিকতা শেষে মক্কায় ফিরছেন হাজিরা। মসজিদুল হারামে ঈদ জামাতে লাখ লাখ মুসল্লি। শেষ সময়ে জমজমাট রাজধানীর পশুর হাট। দাম তুলনামূলক কম হওয়ায় খুশি ক্রেতারা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে যাত্রীরা। ময়মনসিংহ হাইওয়েতে রাতভর বাসের প্রতীক্ষায় ঘরমুখো মানুষ। অতিরিক্ত যাত্রী বোঝাই করে ছাড়ছে লঞ্চ। এবং কোরবানি পশুর চামড়া কেনায় এবার 232 কোটি টাকা ঋণ পাচ্ছে চামড়া ব্যবসায়ীরা। ঈদ কেন্দ্রিক চামড়া কেনায় সরকারি সহায়তা বাড়ানোর দাবি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদ উল আজহা উদযাপন হচ্ছে আজ। মসজিদুল হারামে ঈদের নামাজ আদায় করেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লাখ লাখ হাজি। মক্কার আরাফাত মুজদালিফায় অবস্থানের পর পশু কুরবানি দিয়ে পবিত্র হজ পালন শেষ করছেন হাজিরা। এর আগে মিনায় বড় শয়তানকে 7টি পাথর নিক্ষেপ করেছেন হাজিরা। এখান থেকেই নিজেদের শুদ্ধ করার শপথ নেন মুসলমানরা। সৌদি প্রতিনিধি সাজিদুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। আজ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। প্রতিবারের মতো এবারও বিশ্বের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় মক্কার পবিত্র কাবা ঘরে। এর আগে বৃহস্পতিবার আরাফাতের ময়দানে হজের মূল আনুষ্ঠানিকতা শেষে সূর্যাস্তের পর হাজিরা আসেন মুজদালিফায়। সেখানে সারারাত ইবাদত বন্দেগীর পর শুক্রবার ফজর নামাজ পড়ে পায়ে হেঁটে হাজিরা মিনায় পৌঁছান। এরপর হাজিরা পাথর সংগ্রহ করে আবার মিনায় ফিরে আসেন। সেখানে জামারাতের নিয়ম অনুযায়ী বড় শয়তানকে 7টি পাথর নিক্ষেপ করেন তারা। এরপর পছন্দমতো পশু কিনে কোরবানি দিয়ে মাথা মুন্ডন করে এহরামের পোশাক বদলে শেষ হয় হজের মূল আনুষ্ঠানিকতা। এরপর আবার পবিত্র মক্কায় ফিরে তাওয়াফ সারবেন হাজিরা। পবিত্র হজের প্রতিটি পর্বে জড়িয়ে আছে আত্মত্যাগ, সহনশীলতা, সংযম আর মানবিকতা। আরাফাতের ময়দানে একদিনের উপস্থিতি, একসঙ্গে নামাজ, মোনাজাত সব মিলিয়ে মুসলিম উম্মার সবচেয়ে বড় মহিমান্বিত মিলন মেলা পবিত্র হজ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বাংলাদেশে ঈদ উল আজহা উদযাপন হবে আগামীকাল। তাই শেষ সময়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট। শেষ বেলাতেও দেশের নানা প্রান্ত থেকে পশু নিয়ে হাটে আসছেন বিক্রেতারা। রাজধানীতে রাত থেকেই চলছে জমজমট বেচাকেনা। সাশ্রয় মূল্যে ভালো পশু কিনতে চান ক্রেতা, আর চাহিদা মতো দামে বিক্রি করে লাভ করতে চাইছেন ব্যাপারীরা। দর্শক, এই মুহূর্তে তেজগাঁও কলোনি বাজার হাটে আছেন সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমদাদ, হাটে বেচাকেনা কেমন দেখছেন? আমাদের এই ব্যাপারে বিস্তারিত জানাবেন। রাত পোহালেই কাল কিন্তু কোরবানি, তাই এখন কিন্তু বলা চলে যে শেষ মুহূর্তের বেচাকেনি হাটগুলোতে চলছে। আজকে আমরা যতটুকু দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাটগুলোতে ট্রাক বোঝাই করে কোরবানি পশু আসছে। তো রাজধানীর তেজগাঁ হাটে আমি আছি এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে সকাল থেকে বিভিন্ন ধরনের যানবাহনে করে এখানে কিন্তু গরু এসেছে এবং এই হাটটিতে আপনি আমার পাশে দেখতে পাচ্ছেন সহকর্মী নিরুদেব বর্মাকে আমি অনুরোধ করব দেখানোর জন্য যে পর্যাপ্ত পরিমাণে কোরবানির পশু কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অনেক ধরনের বড় ছোট সব মিলে নানা ধরনের কোরবানির পশু কিন্তু এখানে এসেছে এবং এই পশুগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিক্রেতারা যেটি বলছেন যে মাঝারি এবং ছোট গরুর চাহিদা বেশি রয়েছে। তো এই ধরনের যে পশুগুলো রয়েছে এগুলোর প্রতি বেশি আকৃষ্ট হচ্ছেন ক্রেতারা এবং তারা কিন্তু এসেই সেখানে ছোট যে গরুগুলো আছে বা মাঝারি যে গরুগুলো আছে সেগুলোর চাহিদার কথা বলছেন এবং এই ধরনের গরু মোটামুটি 70 থেকে 1,05,000 1,25,000 মধ্যে বিক্রি হচ্ছে আমাদেরকে যতটুকু জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। তো দাম নিয়ে অনেকের মধ্যেই আসলে মিশ্র
মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। কেউ বলছেন যে এই যে দামটি নির্ধারণ করা হয়েছে বা এই দামটিতে যে গরু কিনতে পারছেন তারা এটি ঠিক আছে, আবার কেউ বলছেন যে এই দামটি গত বছরের তুলনায় 5 থেকে 10,000 টাকা বেশি। এরকম একটি মিশ্র প্রতিক্রিয়ার মাধ্যমে আসলে আমরা শুনতে পাচ্ছি যে পশু কেনা বেচা হচ্ছে। আপনি জানেন যে ঢাকায় আরো অনেকগুলো হাট রয়েছে, ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি মিলিয়ে প্রায় 21টির মতো হাট কিন্তু এবার বসেছে। একটি অস্থায়ী হাট রয়েছে গাবতলী পশুর হাট, সেখানেও কিন্তু আমরা যতটুকু শুনতে পাচ্ছি এবং জানতে পাচ্ছি খবর নিয়ে যে পর্যাপ্ত পরিমাণ কোরবানির পশু রয়েছে। এছাড়াও সরকারিভাবে কিন্তু বলা হয়েছিল, আপনি নিশ্চয়ই, আমি একটু মনে করিয়ে দিতে চাই সবাইকে, যে 21 লাখ উদ্বৃত্ত কোরবানির পশুর প্রাণী রয়েছে। সুতরাং প্রাণীর যে সংকটের কথা চিন্তা করা যায় না, এরকমটি বলছেন সংশ্লিষ্টরা। এছাড়াও যেটি বলার বিষয় রয়েছে যে পরিমাণে কোরবানির পশু রয়েছে এখন আসলে সকালবেলা সেই পরিমাণে কিন্তু ক্রেতা এই হাটগুলোতে এখনো আসেনি, কারণ আজকে শুক্রবার, জুমার নামাজ রয়েছে। তো বিক্রেতারা মনে করছেন যে আসলে জুমার নামাজের পর পরিপূর্ণভাবে হাটগুলো জমে উঠবে এবং তাদের বেচা কিনা আরো গতি পাবে। আর আজকে যেহেতু রাত পর্যন্ত সময় আছে, সেহেতু সবাই একটা নির্দিষ্ট পরিমাণে সবাই একটা পর্যায়ে চলে যাবেন এমনটিও কিন্তু ধারণা করা হচ্ছে। সুতরাং সেই হিসেবে বলা চলে বিক্রেতারা কিন্তু এখনো যে দামটি রয়েছে সেটি ধরে রেখেছেন, যে রাত পর্যন্ত তারা অপেক্ষা করছেন যে আসলে কোন দিকে যায় বাজার। তো এই রকম পরিস্থিতির মধ্যে হাটগুলোতে কেনাবেচা চলছে। রাত্রি তেজগাঁ হাট থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ইমদাদ, ধন্যবাদ আপনাকে। ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে। মহাসড়কে দীর্ঘ যানজটের কারণে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। নির্ধারিত সময়েরও প্রায় 2 ঘন্টা দেরি ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাসগুলো। গাবতলী, মহাখালী, সায়েদাবাদ বাস টার্মিনালে এমন চিত্র দেখা গেছে। এছাড়াও বাড়তি ভাড়ার অভিযোগ করছেন যাত্রীরা। সাধারণ সময়ের তুলনায় 100 থেকে 200 টাকা বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করছেন অনেকেই। তবে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বাস টার্মিনালগুলোতে অভিযান পরিচালনা করছে প্রশাসন। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। দর্শক, এই মুহূর্তে কল্যাণপুর বাস স্ট্যান্ডে আছেন সহকর্মী আদ্দিন সজীব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদ্দিন, বাস কি ঠিক সময়ে ছাড়ছে? যাত্রীদের ঈদ যাত্রার পরিস্থিতি নিয়ে আমাদের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। একদমই ঠিক সময়ে ছাড়ছে না, একেবারে অন্তত 2 থেকে 3 ঘন্টা দেরি হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একটি গাড়ি দাঁড়িয়ে আছে, যে গাড়িটা সকাল 7টার দিকে যাওয়ার কথা, 7টা, 7:15 কিংবা 7:30টায়, সেটা যাচ্ছে বলতে কেবলই এসছে আর কি। এটা হয়তো আর কিছুক্ষণ পরে রওনা দিবে বা ছাড়বে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে প্রায় 2.5-3 ঘন্টা বেশি সময় হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অসংখ্য যাত্রী এখানে অবস্থান করছেন, যারা প্রত্যেকেই তাদের নির্ধারিত সময়ের চেয়ে অন্তত 2 থেকে 3 ঘন্টা বেশি যাচ্ছে। আমরা একজন যাত্রীর সঙ্গে কথা বলবো। আপনি কোথায় যাবেন এবং আপনার যে গাড়ি সেটা কখন আসবে সেটা একটু বলুন। দিনাজপুর যাব, আর আমার গাড়ি 10টায়, এখনো তারা বলতে পারতেছে না গাড়ি কোথায় আছে। এমনি টিকিট বা অন্য সমস্যা? টিকিট পেয়েছি। রাস্তার পরিস্থিতি কেমন দেখছেন? প্রচন্ড জ্যাম। ওকে, কথা পরিষ্কার। এই আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে এখন কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে আসাদ গেটের এই পথটা পুরোটাই যানজট, এবং তার বোঝা যাচ্ছে যে প্রায় আমিন বাজার পর্যন্ত এই পথটাতে এই ধরনের একটা প্রেসার দেখা যাচ্ছে। এখানে অসংখ্য যাত্রী বসে রয়েছেন, তাদের সবার হাতে পাখা। আজকে প্রচন্ড গরম, এই তাপের মধ্যে তারা রীতিমতো হিমশিম অবস্থা। এর মধ্যে দিয়েও কোনো প্রতিষ্ঠান, কোনো বাস কাউন্টার তাদের জন্য আলাদা করে বসার ব্যবস্থা করেছে। তারা বাস কর্তৃপক্ষ যারা রয়েছে তারা সবাই বলছেন যে কিছুটা ভোগান্তি হচ্ছে, কিন্তু সেই অর্থে তাদের জন্য কিছু করার নেই, কারণ মহাসড়কে প্রায় 20 কিলোমিটারের বেশি যানজট, বিশেষ করে উত্তরের পথে। আপনি কোথায় যাবেন? বগুড়া। বগুড়াতে যাবেন? কয়টায় গাড়ি? 9:40। 9:40-এ গাড়ি কখন আসবে কি বলেছে? কিছু জানি না। কিছু জানেন না? তারা কিছু জানাতে পারে নাই? আমি আসলে জানতে যাই নাই। ওকে, পরিস্থিতিটা ঠিক এরকমই। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অসংখ্য মানুষ বসে রয়েছেন। ঠিক রাস্তার চিত্রটা যদি একটু দেখেন, রাস্তার চিত্রতে আমরা দেখতে পাচ্ছি যে এই পথটাতে আমার আমরা ঈদ যাত্রার কাভারেজ করি বিভিন্ন সময়ে, আমরা অসংখ্য বার কাভারেজ করেছি, কিন্তু এই কল্যাণপুর
কিংবা আসাদ গেট, শ্যামলী এই পথটাতে এত দূরের যানজট আমরা কোনো সময়ই দেখিনি, বিশেষ করে ঈদ যাত্রার এই সময়টাতে। এখানে আমরা অনেককে দেখতে পাচ্ছি যে বসে আছেন। আপনি ঠিক কোথায় যাবেন একটু বলবেন? রংপুর। রংপুরে? হ্যাঁ। রংপুরে যাবেন কখন গাড়ি? 8:45-এ ছিল। 8:45-এ। কখন আসবে কি বলেছে? কিছু বলে নেই, বলতেছে আসবে। ওকে, আশায় আছেন, অপেক্ষায় আছেন আপনারা গাড়ি যাওয়ার অপেক্ষায়। এই যে এই পাশের যে গাড়িটি রয়েছে এবং অন্য যে গাড়িগুলো রয়েছে এগুলো বেশিরভাগই কিন্তু সকালের আর্লি মর্নিং এর গাড়ি। এগুলো কতক্ষণ নাগাদ ঠিক ছেড়ে যাবে তা জানেন না অনেকেই। এই হচ্ছে যে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অবস্থা, কিন্তু দূরপাল্লার পথে মহাসড়কে যে পরিস্থিতি রয়েছে সেটা তো আরো ভয়াবহ। সেই হিসেবে সড়ক পথে এবার যাত্রা হচ্ছে বড়ই কঠিন। দিন, ধন্যবাদ আপনাকে। যাত্রীদের ঈদ যাত্রার সামগ্রিক খোঁজ খবর নিতে ভোরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় পুরো টার্মিনাল ঘুরে দেখেন তিনি, কথা বলেন ঘরমুখ যাত্রীদের সঙ্গেও। বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারেও কঠোর হুঁশিয়ারি দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। দীর্ঘ অপেক্ষা আর ভোগান্তি মাথায় নিয়ে লঞ্চে ঢাকা ছাড়ছেন ঘরমুখ মানুষ। দক্ষিণাঞ্চলগামী লঞ্চগুলোতে নেই তিল ধারণের ঠাঁই। অতিরিক্ত যাত্রী বোঝা এবং বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও করেছেন তারা। তবে যাত্রী ভোগান্তি কমাতে সরকার নতুন নৌযান নামানোর চেষ্টা করছে বলে জানান নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। ঘরমুখ মানুষের এই স্রোত সদরঘাটের দিকে। দক্ষিণবঙ্গগামী যাত্রীদের ভিড়ে গুলিস্তান 0 পয়েন্ট থেকে টার্মিনাল পর্যন্ত পুরো রাস্তায় দীর্ঘ যানজট। তাই ভোগান্তি মাথায় নিয়ে পায়ে হেঁটে পরিবারের সাথে ঈদ করতে বাড়ি ফিরছে মানুষ। কি পরিমাণ দুর্ভোগ পোয়াচ্ছে, এই মাত্র আসলাম, যেখানে আধা ঘন্টা রাস্তা প্রায় 4 ঘন্টার মতো সময় লাগছে আমার। পদ্মা সেতু হওয়ায় কমেছে বরিশালগামী মানুষের চাপ, বেড়েছে ভোলা, বরগুনা, পটুয়াখালী এবং ঝালকাঠি সহ অন্যান্য গন্তব্যমুখী মানুষের ভিড়। দূরপাল্লার এসব লঞ্চে সাধারণত সব মিলে 500 যাত্রী বহনের ক্ষমতা রয়েছে, কিন্তু ডেক, কেবিন, সিট এবং ছাদ কোথাও নেই তিল ধারণের ঠাঁই। ভ্যাবসা গরম উপেক্ষা করে পরিবার নিয়ে লঞ্চে যে যেখানে জায়গা পেয়েছেন বাড়ি যেতে সেখানেই বসে পড়েছেন। কষ্ট হলো, ভালো লাগতেছে, বাড়ি যাব, সবার সাথে ঈদ করব। দাদু, দাদা, চাচু, চাচি। একটা লঞ্চে যে পরিমাণ যাত্রী নেওয়ার কথা তার চেয়ে তারা ডাবল যাত্রী নিচ্ছে। লঞ্চে জায়গা পাওয়ার আনন্দ থাকলেও রয়েছে সময়মতো লঞ্চ না ছাড়ার বেদনা, আর প্রতিবারের মতো বাড়তি ভাড়া আদায়ের জুলুম তো রয়েছেই। সব সময় নেয় 400 টাকা, আজকে ছাড়ে আছে 503 টাকা, 100 টাকা বেশি নিব ঈদের টাইমে। এখনো লঞ্চ ছাড়তে আছে না, মানুষের কোনো দাঁড়ায় না, জায়গাটা তেমন নাই লঞ্চে। যদিও এসব অভিযোগ মানতে নারাজ লঞ্চ কর্তৃপক্ষ। ঈদ যাত্রাতে আমরা 400 টাকা রেগুলার ভাড়া এবং আমাদের নিয়ম ভাড়ার চার্জ হলো 503 টাকা, আমরা রাখি 400 টাকা। এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে এসে নৌ পরিবহন উপদেষ্টা বলছেন অব্যবস্থাপনা দূর করার চেষ্টা চলছে। এখানে ডেফিনেটলি এক্সপ্রেসওয়ে হওয়া উচিত, যেটা গুলিস্তান থেকে হতে পারে অথবা গুলিস্তান আগে থেকে হতে পারে। আদারওয়াইজ আমরা তো আমাদের BIWTCতেও জাহাজ তৈরি হচ্ছে, সেগুলো না হবো। আমরা তো প্যাডেল স্টিমারগুলোকেও চাচ্ছি যে সেগুলো যাতে আসে। তো এটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সদরঘাট বললে কেউ লোকজন সহজে আসতে চায় না। এবার কোরবানির ঈদে ঢাকা ছাড়বে প্রায় 1.25 কোটি মানুষ। প্রিয়জনের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছেন ঘরমুখ মানুষ। এই যাত্রায় অস্বস্তি থাকলেও তা তাদের আনন্দে বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি। তবে আগামীতে এই অস্বস্তিগুলো দূর করতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে এমন আশায় বুক বেঁধেছেন যাত্রীরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। যানবাহনের অতিরিক্ত চাপে ঢাকা টাঙ্গাইল ও যমুনা সেতু সংযোগ সড়কে 25 কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার দুপুর থেকে এই সড়কে থেমে থেমে চলছে গাড়ি। কালিয়াকৈর চন্দ্রা 3 মাথার মোড়কে ঘিরে প্রায় 40 কিলোমিটার জুড়ে ধীর গতিতে চলছে যানবাহন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে। এদিকে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঈদে ঘরমুখ মানুষের, বিশেষ করে পোশাক কারখানার শ্রমিকদের ভিড় দেখা যাচ্ছে।
ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত 12 কিলোমিটার সড়কে থেমে থেমে চলছে যানবাহন। বোর্ডবাজার, ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা সহ বিভিন্ন এলাকায় যাত্রীদের উপচে পড়া দেখা গেছে। এছাড়াও যানবাহনের স্বল্পতা, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। এদিকে যানজটের কারণে গাজীপুর চৌরাস্তায় রাতভর বাসের প্রতীক্ষায় আছেন শত শত যাত্রী। কখন বাড়ি পৌঁছাবেন তার কোনো নিশ্চয়তা নেই। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর চৌরাস্তায় আছেন আমাদের প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুদ। তিনি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। রাত পোহালে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নারী টানে মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন। শিল্পাধ্যুষিত এই গাজীপুরের গতকালকে শিল্প কারখানাগুলো ছুটি হয়ে যাওয়ার কারণে মানুষের চাপ আমরা দেখেছি যে সন্ধ্যার পর একটু বেশি ছিল এবং অনেকেই তাদের নিজস্ব ভাড়া গাড়ি করে তারা চলে গিয়েছেন, আর অনেকে যেতে পারেননি। তারা আজকে সকাল থেকে আমরা দেখছি যে মানুষের উপচে পড়া ভিড় বিভিন্ন স্টেশনে লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু যানবাহন স্বল্পতার কারণে তারা নির্ধারিত গন্তব্যে পৌঁছতে পারছেন না। চন্ডা টাঙ্গাইল যে মহাসড়ক, সেই মহাসড়কে দীর্ঘ 40 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে যে টাঙ্গাইলের এলাঙ্গা থেকে যে যানজটের সৃষ্টি হয়েছে সেই যানজটের প্রভাব পড়েছে গাজীপুরেও, যে কারণে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক যেটি অর্থাৎ চন্ডা পর্যন্ত সেখানে দীর্ঘ 40 কিলোমিটার যানজট কবলে পড়তে হয়েছে মানুষকে। এছাড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যানজট নেই বললেই চলে এবং সেখানে স্বাভাবিক গতিতে যানবাহন চলছে, তবে যানবাহন স্বল্পতার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্টেশনে উপচে পড়া মানুষের ভিড়, তারা দ্বিগুণের চেয়েও ভাড়া বেশি আদায় করছে এমনটি অভিযোগ আমাদের কাছে করেছেন। পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারা জানিয়েছেন যে দুপুরের পর নাগাদ এই ভিড়টা কিছুটা কমবে এবং মানুষ তাদের নির্ধারিত গন্তব্যে যেতে পারবে। এই ছিল আমার কাছে গাজীপুরে ঈদে ঘরমুখ মানুষ যে বাড়ি ফিরছে তার সর্বশেষ খবর। কাতার এয়ারলাইন্সের একটি বিমানে করে লন্ডন সময় সন্ধ্যা 7:40 হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। বিমানবন্দরে তাকে নিতে আসেন তারেক রহমান। সেখান থেকে কিংস্টনের বাসায় যান তারা। এর আগে গতকাল বেলা 11টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন জুবাইদা রহমান। কোরবানি পশুর চামড়া কেনায় এবার 232 কোটি টাকা ঋণ দিচ্ছে ব্যাংকগুলো, যা নতুন বিনিয়োগ নয় বরং পুরনো ঋণের সমন্বয় বলে জানিয়েছে ট্যানার্স অ্যাসোসিয়েশন। ঈদ কেন্দ্রিক 2,500 কোটি টাকার চামড়া কেনাকাটায় সরকারি সহায়তা বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। এদিকে চামড়া স্থানীয়ভাবে সংরক্ষণে এবছর ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ঈদের সময় রাজধানীর বাইরের কোনো পশুর চামড়া প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শারফুল আলমের রিপোর্ট। বছরের মোট সংগ্রহের 90% চামড়া আসে কোরবানির ঈদে। এসব চামড়া সংগ্রহের পর কয়েক হাত ঘুরে যায় ট্যানারিতে। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের মতে সারা দেশ থেকে বিভিন্ন আড়তের মাধ্যমে সংগৃহীত চামড়া কিনতে প্রয়োজন নগদ অর্থের। ব্যবসায়ীরা নিজস্ব মূলধন দিয়ে সারা বছর ব্যবসা করলেও কোরবানির ঈদের সময় প্রয়োজন হয় অতিরিক্ত নগদ অর্থের। প্রয়োজনীয় নগদ ঋণ সহায়তা না পেলে চামড়া কেনায় জটিলতা বাড়তে পারে বলে জানান উদ্যোক্তারা। 85% ট্যানারি কিন্তু আপনার ক্লাসিফাইড হয়ে গেছে, কারণ শিফটিংটা প্রপার হয়নি বিদায় 2017 সালে অনেক ট্যানারি ব্যবসা সেখানে করতে পারেনি। যারা এখন চলমান তাদের ভিতরে 15% আপনার ট্যানারি চলছে, ওই 15%ই কিন্তু আপনার তাদের যে ঋণের ব্যবস্থা সেটা কিন্তু পর্যাপ্তভাবে করে না। আমরা বলেছিলাম যে পূর্বের যে কুরবানি অ্যাডভান্সটাকে সেটাকে ব্লক করে নতুন করে ফাইন্যান্স করা। চামড়া শিল্পে সংকট কাটাতে এবার কোরবানির ঈদে চামড়া প্রক্রিয়াজাতকরণের জন্য ব্যাংক ঋণের বরাদ্দ কমছে। 38 কোটি টাকা কমিয়ে 232 কোটি টাকা বরাদ্দ দেয়া হচ্ছে ট্যানারি মালিকদের। অন্যদিকে এবার চামড়া সংরক্ষণে উদ্যোগী হচ্ছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। চামড়ার থেকে আরো যে ফুটওয়্যার, লেদার গুডস, সেগুলো তো বেশ সম্ভাবনায় খাত এখন। ফলে চামড়া শিল্পে আমরা বিনিয়োগটা আমাদের জন্য খুবই ভালো। এই বছরও আবেদন করেছে, আমরা যাচাই বাছাই করে
আমরা সেই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ফান্ড আমরা দিব। গরু পশু কোরবানি হবে এবং সেটার জন্য ন্যায্য মূল্য হয়, সেই জন্য ঢাকাতেও আমরা মাদ্রাসাগুলোতে এবং যারা চামড়ার ব্যবসা করেন তাদেরকেও লবণের ব্যবস্থা করা হচ্ছে, যেখানে প্রিজার্ভেশন করা হবে। সিটি কর্পোরেশন থেকে আমরা যে উদ্যোগটি নিয়েছি সেটা হচ্ছে এই প্রথম আমরা ঢাকায় 15 দিন অ্যাটলিস্ট মিনিমাম আমরা কোনো চামড়া ঢুকতে দিব না। বাণিজ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় আমরা এই পুরোটাকে রেজিস্ট করব। ব্যবসায়ীদের আশঙ্কা, সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে প্রতি বছর প্রায় 30 ভাগ চামড়া নষ্ট হয়। অতিরিক্ত গরম ও বৃষ্টির সম্ভাবনার কারণে চামড়া খাতে এবার বিশেষ নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। প্রতিবারের মতো এবারও ঈদ উপলক্ষে 8 দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। তারকা শিল্পীদের নাটক, টেলিফিল্ম, গান ও চলচ্চিত্র সহ ছোটদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান দিয়ে সাজানো হয়েছে এবারের ঈদুল আজহার আয়োজন। বিশেষ আয়োজনে থাকছে 30টি নাটক, 8টি টেলিফিল্ম, 15টি পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র সহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান। আজ থেকেই শুরু হচ্ছে বিশেষ অনুষ্ঠানমালা। এটিএন বাংলার বিশেষ ঈদ আয়োজন নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। এরপর লাভ লেটার দেব। ঈদের আনন্দকে আরো রঙিন ও বর্ণিল করে তুলতে আকর্ষণীয় সব অনুষ্ঠান দিয়ে ঈদ বিনোদন সাজিয়েছে এটিএন বাংলা। দর্শকদের রুচি ও চাহিদার কথা মাথায় রেখে 8 দিনব্যাপী চমৎকার সব আয়োজন থাকছে সপ্তাহ জুড়ে। ঈদের ছুটিতে সবচেয়ে বেশি হইহুল্লোড় করে সময় কাটে শিশু কিশোরদের। ঈদের দিন দুপুর 1:25 প্রচার হবে নাহিদ রহমানের পরিচালনায় শিশুদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান প্রজাপতি মন। এছাড়া দ্বিতীয় দিন থাকছে নাহিদ রহমান পরিচালিত নৃত্যানুষ্ঠান পায়েল বাজে। থাকছে আমরা করব জয়ের বিশেষ অনুষ্ঠান চলো ঈদে হাসি ছড়াই এবং কাজলি আহমেদের হাসি আনন্দে ঈদ। বিশেষ অনুষ্ঠানমালায় থাকছে এই প্রজন্মের জনপ্রিয় পরিচালক ও অভিনয় শিল্পীদের নাটক হারামে আরাম নাই, হানিমুন, লটারি, সাংসারিক, মাটির মেয়ে, ভেজাল রাশি সহ বিশেষ সব নাটক। বরাবরই ঈদে দর্শকদের জন্য বিশেষ আয়োজন থাকে এটিএন বাংলার পর্দায়। এবারেও এর ব্যতিক্রম নয়, থাকছে বিশেষ চমকপ্রদ সব আয়োজন। এবারের ঈদে চমক হিসেবে থাকছে 7টি চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার। রয়েছে অঙ্কুশ শুভশ্রী অভিনীত চলচ্চিত্র আমি শুধু চেয়েছি তোমায়। প্রচার হবে ঈদের দিন বেলা 2:30। এছাড়াও টিভি প্রিমিয়ার তালিকায় রয়েছে তুই শুধু আমার, অমানুষ হলো মানুষ। প্রচারিত হবে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত প্রিয়তমা। কতকাল আসবে? আগামীকাল আসবে, ইয়েস্টারডে। তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা। থাকছে বিশেষ টেলিফিল্ম কোটি টাকার চেয়ারম্যান, অবুঝ বায়না, কিস্তির জ্বালা পরিবহন। আপনি চিনেন আমার আমি কে? অধিকাংশ গরিব আমার স্যার কয়। এই মির্জাফর, এই বাটপার। ঈদ আয়োজনে আরো থাকছে ভাবনা আহমেদের উপস্থাপনায় প্রভাতী অনুষ্ঠান চায়ের চুমুকে। এবার কি আঙ্গিকে দেখতে পারবো? সানজিদা হানিফের পরিচালনায় বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান 5 ফোড়ন। আলী আজগর ইমনের ঈদ বিনোদন মেলা। সেলিম দোলা খান পরিচালিত বিশেষ অনুষ্ঠান টিউন উইথ ঐশী। এছাড়া ঈদে মুক্তিপ্রাপ্ত ছায়াছবি নিয়ে অনুষ্ঠিত হবে বক্স অফিস। সেলিব্রিটিদের নিয়ে শো আ ডে উইথ স্টার্স, কমেডি শো, কমেডি গ্যারেজ, স্ট্যান্ড আপ কমেডি শো, ফান অ্যান্ড ফান সহ বিশেষ সব অনুষ্ঠান। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেসলার কর্ণধার ইলন মাস্কের দ্বন্দ্বের প্রভাব পড়েছে দেশটির শেয়ার বাজারেও। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্স জানায় টেসলা ও স্পেস এক্সের শেয়ার দর কমে একদিনে ইলন মাস্কের ব্যক্তিগত সম্পত্তি কমেছে $34 বিলিয়ন। তবে এখনও বিশ্বের শীর্ষ ধনী তিনি। গেল কয়েকদিন আগে ট্রাম্পের প্রস্তাবিত কর ছাড় ও ব্যয় বিলের বিরোধিতা করে মাস্ক দাবি করেন
বিলটি যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণকে 36.2 ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়াবে। এরপরই ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইলনের আচরণে হতাশ তিনি। তাদের সম্পর্ক একসময় ভালো ছিল, এখন আর হবে কিনা জানেন না। এদিকে ইলন মাস্কের কোম্পানিগুলোর সঙ্গে যুক্ত সরকারি চুক্তি বাতিলের হুমকি দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে পাল্টা জবাবে ট্রাম্পকে অভিশংসনের আহ্বান জানান মাস্ক। এবারে খেলার খবর। বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা জয় পেলেও ড্র করে পয়েন্ট হারিয়েছে ব্রাজিল। চিলিকে 1-0 গোলে হারায় বিশ্ব চ্যাম্পিয়নরা। আর ইকুয়েডরের সাথে গোলশূন্য ড্র করে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এতে কোচ হিসাবে অভিষেকটা স্মরণীয় করে রাখতে পারলেন না কার্লো আনচেলোত্তি। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। আগেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে, ফলাফল নিয়ে চাপ নেই বেঞ্চের ফুটবলারদের, তাই পরখ করে নেয়ার সুযোগ হারালেন না লিওনেল স্কালোনি। এই পরীক্ষায় উতরে গেলেন আর্জেন্টাইন কোচ। বিরতির পর বদলি হিসেবে মাঠে নামেন চোট কাটিয়ে দলে ফেরা মেসি। গোল না পেলেও ঝলক দেখিয়েছেন বিশ্ব ফুটবলের মহাতারকা। 16 মিনিটে নিজেদের অর্ধ থেকে বল নিয়ে এগিয়ে গিয়ে থিয়াগো আলমাদা পাস দেন হুলিয়ান আলভারেজকে, আর তা থেকে অ্যাটলেটিকোর স্ট্রাইকার এগিয়ে নেন তার দলকে। কিন্তু 83 মিনিটে অবিশ্বাস্য এক গোলের সুযোগ নষ্ট করেন গিলিয়ান সিমিওনে, আর সেই সুযোগ নষ্ট হওয়ায় ব্যবধান বাড়াতে পারেনি আলবিসেলেস্টরা। তবু বাছাই পর্বে 11তম জয় নিয়ে টেবিলের শীর্ষ স্থান ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে কোচ হিসেবে অভিষেকটা রাঙাতে পারলেন না কার্লো আনচেলোত্তি। ইকুয়েডরের বিপক্ষে বরং একাধিকবার গোল হজমের শঙ্কায় পড়ে তারা, কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় এগিয়ে যেতে পারেনি স্বাগতিক দল। দ্বিতীয়ার্ধের 76 মিনিটে ক্যাসিমিরোর শট ঠেকিয়ে ইকুয়েডরকে রক্ষা করেন গোলরক্ষক ভালে, আর তাতে হতাশ হয়ে মাঠ ছাড়তে হয় ব্রাজিলকে। তবু ল্যাতিন অঞ্চল থেকে পয়েন্ট টেবিলের 4-এ অবস্থান করছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এস.এম. আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। হজের আনুষ্ঠানিকতা শেষে মক্কায় ফিরছেন হাজিরা। মসজিদুল হারামে ঈদ জামায়াতে লাখ লাখ মুসল্লি। শেষ সময় জমজমাট রাজধানীর পশুর হাট, দাম তুলনামূলক কম হওয়ায় খুশি ক্রেতারা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে যাত্রীরা। মোহাম্মদসিংহ হাইওয়েতে রাতভর বাসের প্রতীক্ষায় ঘরমুখ মানুষ। অতিরিক্ত যাত্রী বোঝাই করে ছাড়ছে লঞ্চ। এবং কোরবানি পশু চামড়া কেনায় এবার 232 কোটি টাকা ঋণ পাচ্ছে চামড়া ব্যবসায়ীরা। ঈদ কেন্দ্রিক চামড়া কেনায় সরকারি সহায়তা বাড়ানোর দাবি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।